সমানে মোল্লা মৌলবী আলেম পূজা মণ্ডপে দৌড়াইছে, দেখেন নাই? কয়েকটা ভোটের জন্য। আপনি অমুসলিম যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করতে পারবেন। হিন্দুর ঘরে আগুন লাগছে, মুসলমানের দায়িত্বটা নিভায় দেওয়া। খেতে পায় না, খাবার দিবেন। কাপড় নাই, কাপড় দিবেন। ওষুধ নাই, ওষুধ দিবেন। কিন্তু কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন অমুসলিমদের ধর্মীয় কাজে মুসলমানের সহযোগিতা জঘন্যতম অপরাধ, একটি কুফুরি কাজ। আমরা কয়েকটা ভোটের জন্য এই কাজ করলাম। আমাদের উচিত লজ্জিত হওয়া, প্রকাশ্যে তওবা করা এবং আগামীতে এই শিরকি কাজগুলো থেকে বিরত থাকা। ঠিক কিনা? আমি কোন একটি দলকে বলি নাই, যেই দলের লোক এই কাজ করছে সেই দায়ী হয়েছে। ঠিক কিনা? প্রিয় সুধী, আল্লাহ স্পষ্ট করে দিলেন, সাহাবায়ে কেরাম তোমাদের পিতাদের, তোমাদের ভাইদের আপন করো না যদি তারা ঈমান না আনে। যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাহাবায়ে কেরাম বিরাট অংশ হিজরত করে চলে গেলেন, তারপরও কিছু রয়ে গেলেন। চিন্তা করতেছেন কি করব, এতদিনের সম্পর্ক কি করে ছাড়ি? মক্কায় বাড়ি আছে, ঘর আছে, এগুলো কি করে ছেড়ে দিব? পরীক্ষাটা কঠিন ছিল কিনা? যতক্ষণ পর্যন্ত কোন একজন মানুষ ঈমান আনয়নের পরে আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। কথাটি বুঝার জন্য আমি আরো কিছু তথ্য দিচ্ছি। তাফসীর কুরতুবীতে এসেছে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতিল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 13 বছর মক্কায় দাওয়াত দেবার পর মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরতের আদেশ করলেন, সাহাবায়ে কেরামের উপর আসলো এক মহা পরীক্ষা। হিজরত করার মানে মক্কাতে যারা আছে সবাইকে ছাড়তে হবে। সবাইকে? আরে কথা বলেন, আমি কি মাহফিলে না কবরস্থানে? সেই পরিবেশ দিতে পারছেন না আপনারা? এতটা ক্লান্ত হয়ে গেলেন কেন? রোজা রেখে অভ্যাস নাই? আমার সাথে কমিউনিকেশন রাখেন, নতুবা আমি কথা শোনাবো কাকে? ফোনগুলো বন্ধ করতে হবে। প্রিয় বন্ধুগণ, মহাপরীক্ষা চলে আসলো সাহাবায়ে কেরামের উপর। দেখা গেছে মক্কায় একই ঘরে পিতা মুমিন, ছেলে কাফের, ভাই মুমিন, ভাই কাফের, বোন মুসলমান, ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। এখন হিজরত করার মানে হচ্ছে ভাই ভাইকে ছাড়তে হবে, বাপ ছেলেকে ছাড়বে, ছেলে বাপকে ছাড়বে, বোন ভাইকে ছাড়বে, ভাই বোনকে ছাড়বে, স্বামী স্ত্রী ছাড়বে, স্ত্রী স্বামী ছাড়বে, মক্কায় যত সম্পদ আছে সব ছেড়ে মদিনা মুনাওয়ারায় যেতে হবে। মহাপরীক্ষা না? আল্লাহর হাবিবের জালিলুল কাদার সাহাবী যারা হিজরতের আদেশ পাবার সঙ্গে সঙ্গেই মক্কা থেকে তারা সবকিছু ছেড়ে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতে লাগলেন, রক্তের সম্পর্ক কেমন করে ছিন্ন করব? সম্পর্কটা তো আত্মীয়তার না, রক্তের। চিন্তা করতেছে বাপকে কি করে ছাড়ি, বাপ চিন্তা করতেছে সন্তানকে কি করে ছাড়ি, ভাই চিন্তা করতেছে ভাইকে কি করে ছাড়ি। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, সতর্কতা শুরু। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বললেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের আপন ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, আপন হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কথাটা কি আমরা মনে রাখতে পেরেছি? কথা বলেন। রাজনীতির নামে আজকে সংখ্যালঘু অমুসলিমদের সাথে সম্প্রীতির সম্পর্ক বেড়ে গেছে। সমানে মোল্লা মৌলবী আলেম পূজা মণ্ডপে দৌড়াইছে, দেখেন নাই? কয়েকটা ভোটের জন্য আপনি অমুসলিম যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করতে পারবেন। হিন্দুর ঘরে আগুন লাগছে, মুসলমানের দায়িত্বটা নিভায় দেওয়া। খেতে পায় না, খাবার দিবেন। কাপড় নাই, কাপড় দিবেন। ওষুধ নাই, ওষুধ দিবেন। কিন্তু কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কোন অমুসলিমদের ধর্মীয় কাজে মুসলমানের সহযোগিতা জঘন্যতম অপরাধ, একটি কুফরি কাজ। আমরা কয়েকটা ভোটের জন্য এই কাজ করলাম। আমাদের উচিত লজ্জিত হওয়া, প্রকাশ্যে তওবা করা এবং আগামীতে এই শিরকি কাজগুলো থেকে বিরত থাকা। ঠিক কিনা? আমি কোন একটি দলকে বলি নাই, যেই দলের লোক এই কাজ করছে সেই দায়ী হয়েছে। ঠিক কিনা? প্রিয় সুধী, আল্লাহ স্পষ্ট করে দিলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের পিতাদের, তোমাদের ভাইদের আপন করো না যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাহাবায়ে কেরাম বিরাট অংশ হিজরত করে চলে গেলেন, তারপরও কিছু রয়ে গেলেন। চিন্তা করতেছেন কি করব, এতদিনের সম্পর্ক কি করে ছাড়ি? মক্কায় বাড়ি আছে, ঘর আছে, এগুলো কি করে ছেড়ে দিব? পরীক্ষাটা কঠিন ছিল কিনা? আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ ডাক দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের সেই কষ্টার্জিত পয়সা, তোমাদের সেই ব্যবসা যার লস তোমরা ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ হতে, আল্লাহর রাসূল হতে আর জিহাদের চেয়ে অধিক প্রিয় হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার অপেক্ষায় থাকো। আল্লাহ নারাজ হবেন, তোমাদেরকে বিপর্যয়, আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তার মানে হচ্ছে আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতামাতা, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, স্ত্রী পরিজন, নিকট আত্মীয়, সম্পদ, ব্যবসা, চাকরি, বাড়িঘর, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ না আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় রইলেন না, সব হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। তারা প্রমাণ দিলেন সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে যে তারা তাদের জীবনের চেয়ে বেশি আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষায় সাহাবায়ে কেরাম উত্তীর্ণ হয়েছিলেন কিনা?
আমি হাদিস শরীফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে স্টেজে উঠানামা চলবে না, একেবারেই না, স্টেজ ক্লোজ থাকবে। যারা দাঁড়িয়ে আছেন বসেন। মানুষগুলো একটু দেরিতে আসছে, আমাকে আগে আনছে যে জুমা পড়াইতে হবে, আর নিজেরা ভাতটাত খাই আসছে। যাক, ভালো হয়েছে, আগে আসছি, আগে যাব, কি বলেন? আর আপনারাও আগে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, কথা শুনতেছেন এবং বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? আহা, ইসলাম গ্রহণের আগে আরবের সবচেয়ে ধনী মানুষ ছিলেন তিনি, মুসআব বিন উমাইর। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান বসাতেন। সোনা রূপার বাটিতে খাদ্য পরিবেশন করতেন। মেহমানদারির পর সোনা রূপার বাটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। এইরকম ধনী মানুষ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণ করলেন, তাকে সম্পদ থেকে বঞ্চিত করা হলো। বাবা মা ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনো কিছু লিপ্সা তিনি করলেন না, সব ছাড়লেন শুধু ঈমানের জন্য, আল্লাহ তার রাসূলের ভালোবাসায়। বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করেছেন। তারই আপন রক্তের ভাই আমের বিন উমাইর ছিল কাফের, সে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বদর যুদ্ধে আল্লাহ তার হাবিবকে মহাবিজয় দান করেছেন। মুসআব বিন উমাইরের কাফের ভাই আমের বিন উমাইর সাহাবায়ে কেরামের কাছে হাতে বন্দী হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তার হাত পা শক্ত করে বেঁধে দিলেন। চতুর আমের বিন উমাইর তখন তার ভাইয়ের পরিচয় দিল যে আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাতের পায়ের রশি ঢিলা করে দিছে। সকালবেলা মুসআব বিন উমাইর যখন আসলেন, সাহাবায়ে কেরাম তাকে বললেন, আপনার ভাই আমের বিন উমাইরকে বন্দী করেছিলাম, আপনার ভাই পরিচয় পেয়ে তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছি। মুসআব বিন উমাইর কি জবাব দিছে মুসলমান? হৃদয়ের পাতায় তা লিখে ফেলুন। মুসআব বিন উমাইর জবাব দিলেন, শুনে রাখো সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে কুলাঙ্গার অস্ত্র হাতে নিয়েছে, ওই রকম অধম আমি মুসআবের ভাই হতে পারে না। আল্লাহু আকবার। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে আমারও মা, কিন্তু কাফের তো পরিচয় দেয় না। উচ্চ মুক্তিপণ আদায় করে তারপরে তারে ছাড়ো। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে এই মুসআব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় ছিলেন যেন কাফেরদের কোনো অস্ত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না আসে। আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়িয়ে মুসআব বিন উমাইর শাহাদাত বরণ করলেন। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সেই 70 জনের একজন ছিলেন মুসআব বিন উমাইর। আল্লাহর হাবিব নির্দেশ করলেন, আমার শহীদ সাহাবীদের লাশ সারিবদ্ধ করে রাখো, আমি নিজে তাদের জানাজা পড়াবো। মনে রাখবেন, উহুদ যুদ্ধে শহীদ হওয়া কোনো একজন সাহাবীর গোসল লাগে নাই, কাফন লাগে নাই, কারণ শহীদদের রক্তের দাম আল্লাহর কাছে মেসকের চেয়ে বেশি দামি।
70 জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, তার তামাম শরীরে শুধু রক্ত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হলো আমার আশেক সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। এই মুসআব ঈমান আনার আগে এত বড় ধনী মানুষ ছিল, আমি দেখেছি তার শরীরে এমন 2টা চাদর যার মূল্য কারো জানা ছিল না। আর আমি দেখেছি আমার মুসাব যে জুতা পায়ে দিয়া হাঁটতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। ইসলাম কবুল করে সবকিছু উৎসর্গ করলেন, সবকিছু ছেড়ে দিলেন। মক্কার সবচেয়ে ধনী মানুষটার যখন দাফন হয়েছে, কাফনের কাপড় পাওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসাবের মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। তার শরীরে এত ছোট একটা কাপড় ছিল। আল্লাহ রাসূল বললেন, মাথাটা ঢেকে দাও, পাটা ইটখির ঘাস দিয়ে ঢেকে দাও। সাহাবায়ে কেরাম এভাবেই আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি খাঁটি মুমিন হতে চাই, রাসূলুল্লাহর আশিক উম্মত হতে চাই, জীবনের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। রাজি আছি? কথা বলে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর অনুসরণ করা সম্ভব হবে না। কথাগুলো বুঝতেছি আমরা? এবার আমি সামনে অগ্রসর হচ্ছি। আল্লাহ বলেছেন, আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণ বা ইত্তেবা ঐচ্ছিক না আবশ্যিক? জোরে বলতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ না করলে, ওনার আনুগত্য গ্রহণ না করলে মুসলমান হওয়া যাবে না। এটা আল্লাহ পরের আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য গ্রহণ করো, তার রাসূলের আনুগত্য গ্রহণ করো। যদি তারা এই আনুগত্য থেকে মুখ ফিরায় নেয়, আপনি বলে দেন যারা মুখ ফিরাবে তারা কাফের, আর আল্লাহ কাফেরদেরকে কোনোদিন ভালোবাসেন না। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ আনুগত্য ঐচ্ছিক না আবশ্যিক? এক কথায় আল্লাহ রাসূলের অনুসরণটাই তো ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণের বাইরে ইসলাম বলতে কিছু। সুবহানাল্লাহ বলবেন। আজকে আমরা অধিক সংখ্যক মানুষ ইসলামের পরিচয় জানি না, মুসলমান দাবি করে বসে আছে। যেমন কিছু বুদ্ধিজীবী এখন বাংলাদেশে মাথা তুলছে। বিগত 15 বছর দেখছেন একদল বুদ্ধিজীবী যারা ছিল নাস্তিক, এখন বেড়েছে আরেক দল বুদ্ধিজীবী, এরা নাস্তিক না আস্তিক, তবে মুসলমান বলার সুযোগ নাই। আস্তিক মানে কি মুসলমান? কথা বলে না। আস্তিক মানে মুসলমান? আবু জেহেল আস্তিক ছিল না নাস্তিক? আবু জেহেল কি মুসলমান ছিল? কি ছিল? কাফের ছিল। ছিল তো আস্তিক। তার মানে আস্তিক মানে মুসলমান না। আবু জেহেলকে ঘৃণা করেন না? কথা বলেন। কোন মুসলমান সন্তানের নাম আবু জেহেল রাখছে শুনছেন? রাখছে? আজে বাজে নাম রাখে, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, চকলেট, বিস্কুট, এই নাম রাখে। কিন্তু 2টা নাম মুসলমান রাখে না। আবু জেহেল নাম রাখে না, আর ইয়াজিদ নাম রাখে না। এই 2টা নাম মুসলমান আজে বাজে নাম রাখবে। তা আবু জেহেল সেও তো আস্তিক ছিল, তাই বলে তো মুসলিম ছিল না। এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, এদের ঠাকুর হচ্ছে ফরহাদ মজহার। নাস্তিক না আস্তিক, তবে কোন সংজ্ঞায় তারে মুসলমান বলা যায় না।
কারণ এই ফরহাদ মজহার ইসলাম বিশ্বাস করে না, লালনের ধর্ম বিশ্বাস করে। আর সে বাউলদের নেতৃত্ব দিচ্ছে, সেই বাউলদের নেতৃত্ব দিচ্ছে। এই যে বাউলদের সাথে আলেমদের দ্বন্দ্বটা কি আলেমদের ব্যক্তিগত? কথা বলেন। বাউল মানি ফাউল। এরা প্রচার করে যে আমরা সুফিবাদী, যে আমরা সুফিবাদী ইসলাম মানি। তাহলে কি ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে? পলিটিক্যাল ইসলাম বলে কোনো ইসলাম নাই, রেডিক্যাল ইসলাম বলে কোনো ইসলাম নাই, সুফিবাদী ইসলাম বলে কোনো ইসলাম নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন তার একটাই নাম দ্বীন ইসলাম। নাম কি? আপনি ইসলামকে বিভক্ত করতে পারবেন না, ইসলামকে ভাগ করা যায় না। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। এটা ভালো করে মনে রাখবেন। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। ইসলাম তো একটাই। মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে, ভার্সন থাকে। ইসলাম মানুষের রচিত নয়, আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। সেই ইসলামের মূল সনদ হলো 30 পারা কোরআন। মনে থাকবে? ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা রাজনৈতিক ইসলাম, জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, জিকির ফিকির তরিকত তাসাউফের কথা বললে বলে এইটা সুফিবাদী ইসলাম। না, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আমি বুঝাতে পারলাম? কান পেতে শুনে রাখো মুসলমান, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফি হওয়া কি ভালো, সুফিবাদী মুসলমানই না। সুফিবাদী মানে সুফিদের মতবাদে বিশ্বাসী। যেখানে ইসলাম পরিপূর্ণ সেখানে কোন ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ গ্রহণ করা যেতে পারে। ইসলাম হচ্ছে আল্লাহ রসুলের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেটা বলেছেন, আদেশ করেছেন, আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করেছেন আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ সেটারে দিন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন সেটাকে আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রাসূলুল্লাহর ইত্তেবা, ওনার সুন্নাত, ওনার শরীয়তের বাইরে, ওনার দ্বীনের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে একটা মাইরের পথ। কি আছে? রাসূলুল্লাহর সুন্নাত, ওনার ইত্তেবা, ওনার আনুগত্য, ওনার আনিত দ্বীন, ওনার দেখানো শরীয়তের বাইরে কোন ইসলাম। রাসূলুল্লাহ যেটা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি পছন্দ করছেন আল্লাহ দ্বীন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন আল্লাহ দ্বীন থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? যেমন মাশাআল্লাহ মানুষগুলো আসছে, তবে দেরিতে আসছে। কি চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার লোকগুলো খুব লেটে আসছে। ও মিয়া সাহেব বসেন। মুনাজাত রেখে তোমারে যাওয়ার অধিকার কে দিছে? চুপচাপ বসে থাকো। প্যান্ডেলের বাইরে যারা আছেন মৌলভী সাহেবরা আল্লাহর রাস্তায় বসে যান। আপনারা যদি আদব রক্ষা না করেন তো জনগণ কি আদব শিখবে নাকি? একটি লোক দাঁড়িয়ে থাকবেন না, আদবের সাথে বসে যান। আমরা আস্তে আস্তে সামনে বাড়তেছি, ঠিক না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পর
16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করেছেন। এটা জানেন? আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন ভালোবাসি? আমাদের প্রথম কিবলা। শুধু তাই না, মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন 2 রাকাত নামাজে। 1 লক্ষের উপর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুসল্লি হয়েছে। আল্লাহর হাবিবের নূরের কদমের ছোঁয়া লাগার কারণে বাইতুল মুকাদ্দাস হয়েছে। তাই তো ফিলিস্তিনে 2 বছর বোমা বর্ষণ করলো ইসরায়েল, 70,000 মুসলমান জীবন দিয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় না। সহজ কথা বলুন। আমাদের উচিত ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে শিক্ষা নেওয়া। আমার দেশে অনেক মৌলবী মোল্লা আছে, অল্প পয়সায় এখন বিক্রি হয়ে যাচ্ছে কম দরে। আমাকে ডিজিএফআই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে, আমি নাম বলতে পারবো না, বিগত 15 বছর বাংলাদেশের অনেক মৌলবীকে বিগত সরকার খরিদ করেছিল ধারণাতীত কম মূল্যে। সরকার জারি চিন্তা করছে 1 কোটি দিতে হবে, দেখছে 1 লাখে কাইট। সরকার ধারণা করছিল কত? 1 কোটি লাগবে, 1 লাখে কাইট হয়ে গেছে। এত কম পয়সায় আমরা বিক্রি হয়ে যাই টাকার লিপসায়। আর ফিলিস্তিনে ইসরায়েল 2 বছর বোমা বর্ষণ করেছে, 70,000 মুসলমান বুকের রক্ত দিয়েছে, ফিলিস্তিনের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। শিখুন তাদের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহর দিলের টানটা ছিল কাবার প্রতি, কারণ কাবা তৈরি করছেন হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মুখে আল্লাহকে বলেন নাই কিবলা পরিবর্তনের কথা। বারবার তিনি আকাশের দিকে তাকাতেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, এটা আমি আল্লাহ লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় এটা আল্লাহর কাছে ভালো লাগতো তার হাবিবের নূরের চেহারা বারবার দেখতে। কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম মসজিদ জুল কিবলাতাইন। সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়ছিলেন। আসর নামাজের 2 রাকাত হয়ে যাবার পরে আল্লাহ ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আপনার নূরের চেহারা মোবারক এখন থেকে আপনি কাবার দিকে ঘোরান। এখন থেকে আর বাইতুল মুকাদ্দাস নয়, আপনার মন যেটা চাইছে সেই কাবাকে আমি চূড়ান্ত কিবলা বানাই দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, ওনার আনিত শরীয়তের বাইরে, ওনার আনিত দ্বীনের বাইরে, ওনার সুন্নাহের বাইরে ইসলামের কোনো পরিচয় নাই, কোনো অস্তিত্ব নাই। আমি কি বুঝাতে পারলাম? একমাত্র মুক্তি রাসূলুল্লাহর অনুসরণে। রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে করবেন? আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দিন ইসলাম রেখে গেলেন, যে কোরআন রেখে গেলেন, যে সুন্নাহ রেখে গেলেন, জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীনের অনুসরণ, শরীয়তের অনুসরণ, রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণটাই রাসূলুল্লাহর অনুসরণ। আর রাসূলুল্লাহর অনুসরণটাই আল্লাহ তাআলার আনুগত্য। বলেন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ, এর বাইরে ইসলামের কোনো পরিচয় নাই। আর একমাত্র মুক্তি পেতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ, ওনার আনিত দ্বীনের বিশ্বাস থাকতেই হবে, ওনার দেখানো সুন্নাহের অনুসরণ করতেই হবে। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? মাইকটা জবর কষ্ট দিচ্ছে আমাকে, আওয়াজ ধরে রাখছে, ছাড়তেছে না। আবার ছাড়বে আরো। মাইকম্যান আসছে ওয়াজে, ওর মাথায় নেই টুপি, শয়তান তো ওর কাছেই বসবে। আমি জানি না ওর উজু আছে কিনা। প্রিয় বন্ধুগণ, কষ্ট হয়ে যাচ্ছে। সময় কত দেখো মিয়া সাহেব, সময় দেখবো না, আমি বসছি 1 ঘন্টা হয়েছে পুরা। কথা বলেন, আমার ঘড়ি নাই, তোমরা একটু আওয়াজও দিলা না যে হুজুর 1 ঘন্টা হয়ে গেছে। বলেন মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।